কচ্ছপের চেয়ে ছোট, গাধার চেয়ে বড় একটি প্রাণী, জান্নাতি প্রাণী আল্লাহ পাঠায় দিছে। আল্লাহর নবী বলে, জিবরিল আমি যদি এই দামি বুরাকের মধ্যে উঠা যাই, আমার উম্মত রাইকে আমার উম্মতের কি দশা হইবে? আল্লাহ তাআলার কাছে আরজি পেশ কইরা জিবরিল বলে, আল্লাহ গো, আপনার হাবিব এই দামি বুরাকে উঠবার চায় না উম্মতের চিন্তা করে। আল্লাহ তাআলা জানায় দিয়ে বলে, জিবরিল আমার হাবিবের জানায়া দাও তার উম্মতকেও আমি বুরাক থেকে বঞ্চিত করব না। আল্লাহু আকবার বলেন। কেমনে বঞ্চিত করব না এই কথাটা মনে রাখবেন, শেষের দিকে বলবো। আল্লাহর নবীজির আরজি আল্লাহ তাআলা পূরণ করছে। এবার বুরাক নামক প্রাণীতে আল্লাহর রাসূল ওইটা যখন বসছে, ভ্রমণ শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই জন্যে মুফাসসিররা আল্লাহর নবীজির এই ভ্রমণকে দুই ভাগে বিভক্ত করছে। এক ভাগ হচ্ছে ইসরা। ইসরা বলা হয় রাতের বেলায় ভ্রমণ করা। আল্লাহর নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস রাতের বেলায় ইসরা করেছেন। রাতের বেলায় ভ্রমণ করা, জমিনের ভ্রমণকে ইসরা বলে। রাতের বেলায় জমিনের ভ্রমণকে ইসরা বলে। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছবেন। ইসরা শুরু হয়েছে। প্রতিমধ্যে অনেক ধরনের ঘটনাও আল্লাহর রাসূল দেখছেন। এই ঘটনা শুধু শুনবার ঘটনা না, শিক্ষারও ঘটনা। বুরাক নামক প্রাণীতে ওইটা আল্লাহর রাসূল এবার যায়। একটু সামনে যাইতে না যাইতে একজন বৃদ্ধা মহিলা নবীকে ডাকে, আয় মুহাম্মদ তাকাও। জিবরিল আমিন হাত ধরে বলে, নবী গো, এই বৃদ্ধার প্রতি তাকাবেন না। আরেকটু সামনে গেলেন, আরেকজন বৃদ্ধ পুরুষ ডাকে, আয় মুহাম্মদ একটু তাকাও। জিবরিল আমিন হাত ধরে বলে, সরওয়ারে দু আলম গো, আপনি তার ডাকে তাকাবেন না। আরেকটু সামনে চললেন, এক জামাত নবীকে ডাকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশর। জিবরিল ডাক দিয়ে বলে, নবী গো, উনাদের সালামের জবাব আপনি সুন্দর করে দেন। আল্লাহর নবীজি তাদের সালামের জবাব দিলেন। নবী জিজ্ঞেস করে, জিবরিল বৃদ্ধ মহিলা পাইলাম ডাকে জবাব দিলাম না, বুড়া মানুষ পাইলাম ডাকে জবাব দিবার দিলাই না, এক জামাত লোক পাইছি সালাম কালাম করলো, কথা বলার সুযোগ দিলা, ওরা কারা? জিবরিল বলে, নবী গো, প্রথমে যে আপনি একজন বৃদ্ধা মহিলা দেখছেন, এটা বৃদ্ধা মহিলা না, সাজ সাজে সজ্জিত হইয়া সুন্দরী রমণী রূপসীর বেশ নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। ওইটা কি আপনি জানেন? এটা হলো দুনিয়া। দুনিয়ার হায়াত শেষের দিকে চলে গেছে বুড়া। অন্যদিকে দুনিয়া যত দিন যায়, যত রাত যায়, দুনিয়ার শুধু উন্নতি, শুধু রঙে রঙিন হইতেছে। আগে মানুষ ভাঙ্গা ঘরে ঘুমাইতো, এখন উঁচু বিল্ডিং এ ঘুমায়। আগের মানুষ করম করম পা দিত, এখন চামড়ার জুতা পা দেয়। আগের মানুষ ভালো জামা কাপড় পাইছে না, কেউ তো বস্তা গায়ে দিয়া শীত কাটাইছে। দুনিয়া যত দিন যাইতেছে তার রূপ বাড়তেছে, জোরে কোন ঠিক কিনা? দুনিয়া যত পাচাইতেছে পিছাইতেছে তত রূপ আর স্বাদ সৌন্দর্য তার বাড়তেছে, কিন্তু তার হায়াত কমতেছে। সরওয়ারে দু আলম, ওই যে বুড়া মা আপনি দেখছেন, ওইটা দুনিয়া অনেক সাজে সজ্জিত হয়ে আপনার সামনে আসছে। এই বুড়ার যে বুড়ি যেমন বুড়া হয়ে গেছে, দুনিয়াটাও বুড়া হয়ে গেছে, আর বেশি দিন বাকি নেই। এই জন্য সরওয়ারে দু আলম মৃত্যুর আগে হাদিস বর্ণনা করে আর দুই আঙ্গুল দিয়া বলে, সাহাবীরা রে, কিয়ামত আর আমি এই যে, তার মানে এই দুই আঙ্গুলের ব্যবধান যতটুকু আছে
আমি আর কিয়ামত এতটুকুই মাত্র ব্যবধান। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বলে, আর যে বুড়া মানুষটা দেখছেন এটা কি জানেন? কে? শয়তান। আল্লাহর নবী গো, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাইলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যেত। তো ওই জামাত কারা? আল্লাহর নবী ওই যে জামাতবদ্ধ হয়ে আপনাকে সালাম কালাম করলো, ওরা হইল ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এরা নবীদের জামাত আপনাকে সালাম করছে। নবীজি আরো সামনে চলতেছেন, আর একটু সামনে যেয়ে দেখেন একদল মানুষ সমুদ্রের মধ্যে হাবুডুবু খাইতেছে, রক্তের সমুদ্রের মধ্যে। আল্লাহর নবী বলে, জিবরিল এটা আবার কি দেখলাম রে? রক্তের সমুদ্র, তাও মানুষগুলা রক্তের সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে, নিমজ্জিত। জিবরিল আমিন ডাক দেবে, নবী গো, এরা হইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে কিছু মানুষ মাথার গাম পায়ে পালায়া নিজের রক্তকে পানি কইরা অর্থ আর টাকা পয়সা উপার্জন করত গো নবী। কিন্তু কিছু মানুষ সুদ লাগায়া তাদের এই অর্থ উপার্জনকে খায়রা খায়রা নিয়ে নিত। নাউজুবিল্লাহ বলেন। তার মানে সুদখোর যারা, তাদেরকে আল্লাহর নবী রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। এখন জোরে বলেন তো, সুদ খাওয়া কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসা হালাল করছে, সুদকে হারাম করছে। সুদখোররা হাসরের ময়দানে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইব। জিবরিল বলে, নবী গো, ওরা মানুষের উপার্জিত পানি করা রক্তকে, উপার্জিত সম্পদ যখন গড়ে নিয়ে আসতো, বিপদে পড়লে 1000 টাকা নিলে সে আরো 100 টাকা বাড়ায় সুদ খাইতো ওরা। আল্লাহর নবীজির সামনে চলতেছেন, একটু সামনে যেয়ে দেখেন একদল লোক, তাদের মাথার মধ্যে বড় পাথরের চাপা দিয়া মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হইতেছে, আবার মাথাটাকে একত্রিত কইরা ভালো করে দেওয়া হইতেছে, আবার পাথরের চাপা দিয়া তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হইতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ওরা কারা? জিবরিল বলে, আল্লাহর নবী গো, ওরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজের সময়ের মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবারের ধ্বনি দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতো, ঘুম থেকে নামাজ ভালো। কখনো বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা যখন সম্বোধন করত। কিছু মানুষ এমন অলসতায় দিন কাটাইতো, কোন শীতর ভিতর দিয়ে ঘুম ভাঙে না। চার দোকানে বসছে, চাটা খায় ওই জামাত হারাইতো, তার মানা ফরজ নামাজের তোয়াক্কা করতো না। আল্লাহর নবী যারা নামাজের অলসতা করত, নামাজ ঠিকঠাক মতো করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ কইতেন না? তাইলে এবার মনে করেন যারা বেনমাজি, নামাজ যারা ঠিক মতো আদায় করে না, হাসরের ময়দানে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করবে কে? আল্লাহর নবী আরেকটু সামনে হাঁটলেন, আরেকটু সামনে বুরাকের উপর দিয়ে চলতেছেন। সামনে যে তাকে দেখেন কিছু মানুষ, ওরা নিজের সামনে গোশত পাকানো 2 পাত্র রাখছে। একটার মধ্যে পাকানো গোশত সুন্দর তরকারি রান্না করা আছে, আরেকটি পাত্রের মধ্যে কাঁচা আর পচা গোশত আছে। নবীজি তাকে দেখেন, ওরা তরকারি পাক করা গোশতগুলা পান খায় না, বক্ষণ করে না, কাঁচা আর পচা গোশতগুলা বক্ষণ করতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই, ওরা কারা যারা পাকানো গোশত বাদ দিয়া পচা কাঁচা গোশত বক্ষণ করে? জিবরিল বলে, নবী গো, ওরা হইল ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে নিজের মরা ভাইয়ের গোশত বক্ষণ করত, তার মানে গীবত করত,
মানুষের দুশ্চর্চা করত, মানুষের পরনিন্দা করত। আল্লাহ তাআলা পরনিন্দার ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছে, যারা নাকি দুনিয়ার জমিনে অন্যের গীবত কইরা বেড়ায়, ওরা যেন নিজের মরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। এই দুনিয়ার মানুষ কেউ কি এটাকে পছন্দ করে যে মরা ভাইয়ের লাশের গোশত ভক্ষণ করবে? কেউ পছন্দ করে? জোরে বলে পছন্দ করে। তার মানে বোঝা গেল গীবত করা হারাম। গীবতের শাস্তিও আল্লাহর নবী মেরাজের রজনীতে তাদের শাস্তি তাকায় দেখছে। আর একটু সামনে চলতেছেন, আল্লাহর নবী তাকায় দেখে, আল্লাহর নবী তাকায় দেখে কিছু মানুষ চৌহলের উপরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই আগুনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আল্লাহর নবী জিবরিলকে বলে, জিবরিল ভাই, ওরা আবার কারা চৌহলের মধ্যে ঘুরপাক খেয়ে আগুনের মধ্যে পোড়াচ্ছে? জিবরিল বলে, নবী গো, এরা হইল তারা যারা নিজেদের ঘরের মধ্যে ওই সমস্ত স্বামী স্ত্রী, যারা নিজেদের ঘরে স্বামী থাকার পরেও স্ত্রী ঘরে স্বামী আছে, স্বামীর ঘরে স্ত্রী আছে, কিন্তু স্বামী স্ত্রী বাদ্যা অন্য পর মহিলা পর নারীকে নিয়ে ঘুরে। নাউজুবিল্লাহ কইতেন না? যারা নিজের স্বামী স্ত্রীকে সময় না দিয়ে, স্বামী স্ত্রীকে সময় না দিয়ে বেগানা নারীকে সময় দেয়, যারা যেই স্ত্রী নিজের স্বামীকে সময় না দিয়ে, স্বামী বিদেশে আছে, স্ত্রী পর পুরুষকে নিয়ে মার্কেটে যায়, আল্লাহর নবী এদের শাস্তি ওইরকম হইতেছে। আরেকটু সামনে গিয়ে দেখেন, আল্লাহর নবী তাকায় দেখেন একদল মানুষ আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু তাদের লজ্জাস্থানে সাপ বিচ্ছি কামড়াইতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল, আরা কারা? নবী জিবরিল আমিন বলে, আল্লাহর নবী গো, ওরা হচ্ছে ওই সমস্ত ব্যভিচারিণী নারী এবং পুরুষ যারা অবৈধ সম্পর্ক রেখে জিনা ব্যভিচারে লিপ্ত হইতো। জোরে নাউজুবিল্লাহ বলেন। এই আযাব গজব নবী হাঁটতেছেন, নবী ভ্রমণ করতেছেন আর দেখতেছেন। আরো কিছুক্ষণ সামনে গেলেন, তাকায় দেখেন একদল মানুষের জিহ্বা কাটা হইতেছে, আবার জিহ্বা জুড়া দেওয়া হয়, আবার কাটা হয়, কাঁচি দিয়ে কাটা হয়, আবার জোড়া হয়, আবার কাটা হয়। নবী বলে, জিবরিল, এরা কারা? জিবরিল বলে, নবী গো, এরা হইল তারা যারা জবান দিয়ে সুন্দর কথা বলতো, ওয়াজ নসিহত করতো, ভালো ভালো উপদেশ দিত, কিন্তু আমল করতো না। আল্লাহু আকবার না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এজন্য আল্লাহ তাআলা নিজেও বলছে, কেন লাইগে এমন কথা বলো যে কথার উপর তোমার আমল নাই। আমাদের সমাজের মধ্যে কিন্তু ওয়াজ নসিহার কোনো অভাব নাই, শুধু অভাব আমলের। ঠিক কিনা জোরে কোন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত মুতাকাল্লিম যারা মানুষদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেয় কিন্তু আমল নাই, তাদের জিহ্বা কেটে দিব। জিবরিল আমিন আল্লাহর নবীকে বলে, জিবরিল আমিন বলে, নবী গো, এরা হইল তারা যারা সুন্দর উপদেশ দিত, আল্লাহ তাআলা তাদের জিহ্বা কাটতেছে, কিন্তু তারা আমল করতো না। এই কারণে আল্লাহর নবী আবার সামনে হাঁটতেছেন, তো জান্নাতের সুঘ্রাণ পাইলেন, জাহান্নামেরও সুঘ্রাণ পাইলেন, জাহান্নামেরও দুর্ঘ্রাণ পাইলেন। নবীজি বলে, জিবরিল, সুঘ্রাণ পাইলাম ভালো কথা, কিন্তু দুর্গন্ধ কিসের? আল্লাহর নবী, এই দুর্গন্ধ কিসের জানেননি? জাহান্নাম। এই 7 তবক জমিনের নিচে জাহান্নাম আছে। ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ। আল্লাহ তাআলার নিজের ঘোষণা, জমিনের 7টা তবক আছে।
একটা জমিন আরেকটা জমিনের সাথে লাগানো, 7 তবক জমিনের নিচে আল্লাহ তাআলা জাহান্নাম ফিট করে রাখছে। হাসরের ময়দানে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, এই জমিনটাও জাহান্নামের আকৃতি ধারণ কইরা হাসরের ময়দানে মানুষের সামনে এসে দাঁড়ায় যাইবে। 70,000 লাগাম লাগানো হইবে, এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরা থাকবে, কিন্তু দইরা রাখার সামর্থ্য জাহান্নামের হবে না। সেই দিন যারা গুনাহগার তাদের সামনে জাহান্নাম শো শো আওয়াজ কইরা আগায় আসবে। আল্লাহর নবী গো, ওই জাহান্নামের দুর্গন্ধ, এই যে দুনিয়াতে মাঝে মধ্যে আগুন ধরে যায়, কিছুদিন আগে আমেরিকায় আগুন ধরছে, দীর্ঘদিন পার হয়েছে, আগুন শুধু জ্বলতে আছে, দেখছেন না? আরে জুলুম করতে করতে জমিনে যখন পাপাচার বইরা যায়, দুনিয়ার মানুষ যখন ধমানোর ক্ষমতা নাই, আল্লাহ তো একজন আছে না নাই? কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হর চে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশে, জিন্দারা বেজা কুনি। যে আল্লাহ হাসরের ময়দানে গুনাহগারকে জাহান্নাম দেবে, দুনিয়ার জমিনেও পাপিষ্ঠরা যখন মুসলমানদেরকে কষ্ট দেয়, আল্লাহর এই ক্ষমতা আছে, মাঝে মধ্যে জাহান্নামকে ছিদ্র বিদ্র দিয়ে আগুন বাইর কইরা দুনিয়াতেও আগুন ধরাইতে পারে কিনা? এই কারণে সাবধান, জাহান্নাম কিন্তু জমিনের নিচে আছে। আল্লাহ যদি চায় পাঠাইয়া দেয় জমিনটা, তাহলে এই জমিন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে যাবে, কিন্তু তখন বাঁচার কোনো কায়দা নাই, ফালানোর কোনো জায়গা নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য বেঈমান নাস্তিক মুরতাদ কাফের যারা আমেরিকার আগুন দেখেও যদি তোমাদের খলিজার মধ্যে এই বুঝ শক্তি না আসে, তাহলে ভবিষ্যতে অপেক্ষা করো, এর চেয়ে বড় আগুন আল্লাহ তাআলা ধরাতে পারে। যেরকম ঠিক কিনা? বাংলার জমিনেও যারা বেঈমান আর নাস্তিক মুরতাদের ঢালে পইরা, তাদের কবলে পইরা, তাদের হাতে হাত রাখা মাদ্রাসার মসজিদ বন্ধ করে দিবার চাও, আলেম উলামাদের উপর নির্যাতন শুরু করে দাও, মাহফিল বন্ধ করে দিতে চাও, আল্লাহ যদি রাগ আর গুসা প্রকাশ করে জাহান্নামের আগুন ধরাইয়ে দিব। জোরে কোন ঠিক কিনা? সাবধান হয়ে যাও। আর জাহান্নামের আগুন শুধু ওই জাহান্নামের আগুনও লাগবে না, এই জমিনে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করাই দিবেন, যাদের থাপ্পড় তোমাদের জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। এই জমিনের মানুষ এমন আছে যাদের তুতু দিলে তোমরা উড়ে গিয়ে বঙ্গোপসাগরে জাহান্নামের আগুনে পুড়ে মরবা। সাবধান। আল্লাহর নবীজি ভ্রমণ করতে 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 এবার রাতের ভ্রমণ চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। এতটুকু ভ্রমণকে বলে ইসরা। সরওয়ারে দু আলম বাইতুল মুকাদ্দাসের সামনে নিজের বুরাক নামক প্রাণীকে রাখলেন। যত সমস্ত নবীরা তাদের নিজের আরোহণকে যে পাথরের মধ্যে বাইরে রাখত, আল্লাহর নবীজি নিজের বুরাকটাকে জিবরিল আমিন নিজ হাতে বাঁধলো। কোন রিওয়ায়াতে আছে জিবরিল আমিন নিজের অঙ্গুলি দিয়ে 2টা ছিদ্র কইরা বুরাকটাকে বাইধে দিল। আল্লাহর নবীজি বাইতুল মুকাদ্দাস মসজিদে প্রবেশ কইরা দেখেন অসংখ্য নবী রাসূল। আল্লাহু আকবার। তার মানা দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যত নবী রাসূলুল্লাহ প্রেরণ করতেন সব নবী রাসূলকে মসজিদে হাজির করছে। আল্লাহু আকবার বলেন। যেমন কি আজকের এই মাদ্রাসা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আরবিয়া হাফিজিয়া, এই যে মাওলানা নুরউদ্দিন আহমদ সাহেবের আহ্বানে আপনারা সবাই একত্রিত হয়েছেন। প্রত্যেকদিন তো হইবেন না, মাহফিল উপলক্ষে একত্রিত হয়েছেন। আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীদেরকে মাহফিল সাজায় একত্রিত করছে। সরওয়ারে দু আলম এবার তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে ঢোকার সাথে সাথে অসংখ্য নবীরা আল্লাহর নবীজির নূরানী চেহারা তাকায়া দেখবার লাগছে। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, সরওয়ারে দু আলম গো, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ, তাহিয়াতুল উযু নামাজ পড়া লাগবো, কিন্তু দুনিয়ার নিয়মে ভিন্ন নিয়ম। এটা নফল কোন নামাজের মধ্যে জামাত নাই, নফল কোন নামাজের মধ্যে আজান নাই, জায়েজও নাই। জিবরিল আমিন নিজ কানে দইরা মুয়াজ্জিনের দায়িত্ব পালন কইরা আজান দিলেন।
আল্লাহর নবীকে সামনে বাড়ায় দিতে চান। নবীরা সবাই একজন আরেকজনের দিকে তাকায় কে ইমামতি করবে। আল্লাহর নবীর হাত ধরে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী আজকের এই রাতের ভ্রমণের সফরের মধ্যে ইমামতির হকদার কোন নবী না আপনি। আল্লাহু আকবার বলেন। নবী গো পিছনে না যান, সামনে দাঁড়ায়া যান। আল্লাহর নবীজি সব নবীদেরকে পিছনে রাইখা ইমামতি করলেন। এজন্যই নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন নবী রকব পাইলেন, 2 রাকাত নামাজ পড়ে আবার বের হয়। জিবরিল আমিন 2টা হাত দুইটা পেয়ালা হাজির করছে। এক পেয়ালায় শরাব আর একটা পেয়ালার মধ্যে দুধ। জিবরিল আমিন বলে, নবী গো যেটা আপনার পছন্দ হয় সেটাই খাইতে পান করতে পারেন। আল্লাহর নবী বাম হাতের শরাব না নিয়া, মদ না নিয়া, নিজে পছন্দ অনুযায়ী আল্লাহর নবী যে দুধটাকে নিলেন। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বলে, নবী গো যদি আপনি শরাব পান করতেন তাইলে আপনার উম্মত ভবিষ্যতে বিভ্রান্ত হয়ে যেত। আপনি ভালো কাজ করছেন, নিজে দুধ পান করছেন। দুধ কিন্তু স্বাভাবিক জিনিস না, দুধ আল্লাহর নবীর পছন্দ, দুধ নবীর সাহাবীর পছন্দ, দুধ উমরের পছন্দ, দুধ আল্লাহর পছন্দ। কারণ হাদিসের ভাষায় দুধ দিয়ে ইলমের তুলনা করা হয়েছে। দুধ পান করছেন, স্বপ্ন দেখছেন, তাইলে ইলম আসবে, ইলম। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর নবী যে এবার দুধ পান করলেন, এবার আরোহী পরিবর্তন করে দিলেন। ভিন্ন আকৃতির একটি প্রাণী আল্লাহর নবীর কাছে হাজির করলেন, নাম তার রফরফ। রফরফ এর অর্থই হইল সিঁড়ি বিশিষ্ট একটা প্রাণী। দেখি নাই জিন্দেগিতে, কেউ দেখেন নাই, বলতে পারবেন না। জানেন কে? আল্লাহর নবীজির সামনে রফরফ নামক প্রাণী জন্তু হাজির করে দিলেন। এবার আল্লাহর নবীজি জিবরিল আমিন আল্লাহর নবীজির হাত ধরে উপরে সিঁড়ি উঠতে লাগলেন। উঠতে 500 বছরের রাস্তা। প্রথম আসমানে নবীজি চলে গেলেন। প্রথম আসমানে যাই দরজার মধ্যে আঘাত করলেন। দরজায় কটাঘাত করার সাথে সাথে আওয়াজ আসলো, কে দরজায় আঘাত করছো? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, এই আসমানের প্রহরীরা রে, আমি জিবরিল আমিন আঘাত করেছি। কই তোমার সাথে? কই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, জিবরিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে নিয়ে আসছো, তার মানে আল্লাহর অনুমতি আসেনি? কহা আল্লাহর নবীকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবার চাই, এই জন্য নিয়ে আসছি। দরজা খুলে দাও। দরজা খুলে দিছে। আল্লাহর নবীজি প্রথম আসমান পাড়ি দিয়ে উঠে গেছেন। ফেরেশতারা বাহাবা দিতেছে, শাবাশ দিতেছে, ফুলের তোড়া দিতেছে। প্রথম আসমানে উইটাই দেখেন একজন বুড়া মানুষ হেলান দিয়ে বসে আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই এই বুড়া মানুষটা কেডা? জিবরিল বলে, নবী গো এটা আপনার পিতা, আদি পিতা। আল্লাহু আকবার বলেন। আপনার পিতা, আদি পিতা আদম, আবুল বাশার নবী। তাকে আপনি সালাম করেন, মুআনাকা করেন, বাবার কাছ থেকে একটু দোয়া নেন। আল্লাহর নবীজি বাবা আদমের সাথে মুলাকাত করলেন, সালাম কালাম করলেন, দোয়া নিলেন। আল্লাহর নবীজি তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর আদমের পাশে ডান পাশে কিছু মানুষ, আবার বাম পাশে কিছু মানুষ। ডান পাশের মানুষগুলোর দিকে তাকাইয়া আদম নবী হাসে, আর বাম পাশের মানুষগুলোর দিকে তাকাইয়া আদম নবী কাঁদা দেয়। আল্লাহর নবী বলে, জিবরিল আশ্চর্য কাহিনী দেখলাম, বাবা আমার ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে, কারণ কি? জিবরিল বলে, নবী গো ওই যে আপনার পিতার ডান পাশে কিছু মানুষ, ওরা জান্নাতি, ওরা আসহাবুল ইয়ামিন। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ।
ইন্না আনশানাহুন্না ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। নবী গড়া হইল জান্নাতি। আদি পিতা নিজের জান্নাতি সন্তানদের চেহারা যখন তাকায় দেখে বাবার খুশি লাগে, তাই হাসে। আল্লাহু আকবার বলেন। আর বাম দিকের দিকে যখন তাকায়া দেখে ওই বাম দিকে যে সন্তানরা আছে ওরা গুনাহ করতে 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 জাহান্নামী সন্তানদের দেখা বাবা কলিজার বেদনা, কলিজার বিরহের বেদনায় কেঁদে দেয়। ওরা হচ্ছে আসহাবুশ শিমাল। আসহাবুশ শিমালি ফা আসহাবুশ শিমাল মা ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ওরা বামপন্থী, ওদের স্থান জাহান্নামী। বাবা হিসাবে জান্নাতি সন্তানদের খুশখবরি নিয়ে হাসে, বাবা হিসাবে জাহান্নামী সন্তানদের বদনসিব দিকে দিকে হাসে। আল্লাহু আকবার কইতেন না? এটি তো বাবার দরদ, এটি তো বাবার মায়া আর ভালোবাসা। জিবরিল আমিন এবার নবীকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে যায়। আগের মতো দ্বিতীয় আসমানে গিয়ে আঘাত করছে। দরজা কোন কয় কাকে নিয়ে আসছো? সাথে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয় অনুমতি আছে? কয় আছে। দরজা খুলে দিছে। নবীকে ফেরেশতারা আল্লাহর নবী এবং জিবরিলকে বাহাবার ফুলের তোড়া দিয়া স্বাগতম জানাইতেছে। তাকায় দেখে দ্বিতীয় আসমানের মধ্যে আল্লাহ তাআলার বিশিষ্ট দুই পয়গম্বর, দুই খালাতো ভাই ঈসা এবং ইয়াহইয়া, দুইজন নবীকে বসা আছে। জিবরিল বলে, নবী তাদের দুইজনের সাথে মোলাকাত করেন, সাক্ষাৎ করেন, একটু কথোপকথন করে এলেন, দোয়া লই এলেন। আল্লাহর নবীজি তাদের দুইজনের কাছ থেকেও কথা বইলা দোয়া নিয়ে এবার চলে যায়। তৃতীয় আসমানে নবী গেলেন, যাই দেখেন তৃতীয় আসমানের মধ্যে আল্লাহর বিশিষ্ট পয়গম্বর ইউসুফ নবী আছে। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীর সাথে মোলাকাত হইল, কথা হইল, দেখা হইল, সাক্ষাৎ হইল। এবার চলে গেলেন চতুর্থ আসমানে। দরজায় আঘাত হইল, দরওয়াজা খুলে দাও। ফেরেশতারা কয় কাকে নিয়ে আসছো? কয় নবীকে নিয়ে আসছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা খোলা হইছে। ফেরেশতারা ফুলের তোড়া দিয়া স্বাগতম জানাইছে। সাক্ষাৎ হইছে নবী আল্লাহর বিশিষ্ট পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইদ্রিস, যে ইদ্রিস বিনা মওতে আল্লাহর জান্নাতে চলে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে সুবহানাল্লাহ বলেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন মানুষ আছে যেই মানুষের মৃত্যু নাই, মরা ছাড়া আল্লাহর কাছে আরজি পেশ করছে, আল্লাহ মরা বুঝি অনেক কষ্ট, একবার আমি দেখবার চাই, একবার আমি দেখবার চাই। আল্লাহ বলে দেখবার চাও, সাত কেমন বুঝবার চাই? কহ আজরাইলকে পাঠাই দিছে আল্লাহ, পাঠা বলে তারে মারো আবার জিন্দা করো। মারছে তো জিন্দা হইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে আবার আরজি করছে, আল্লাহ তোমার জান্নাত বুঝি কত সুন্দর, জান্নাতটা যদি একবার দেখাইবার সুযোগ দিতাই তাইলে দেখতাম, মনটা বইরা বাইরে আইব। তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আদেশ করে বলে, যাও আমার পয়গম্বর ইদ্রিস আমার নাজ নিয়ে আমার জান্নাত দেখবার চাইছে, দেখাই নিয়ে আসো। জান্নাতের ভিতরে ঢুকে গেছে। এবার ইদ্রিসে কয় টাটা টাটা টাটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর না ওয়াদা, যে একবার জান্নাতে যাবে কোন জান্নাতি বান্দাকে আল্লাহ কখনো বের করবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহর ওয়াদা, জান্নাতে গেলে জান্নাত থেকে বের হওয়ার কায়দা নাই। সুতরাং জিন্দা অবস্থায় জান্নাতে চলে আইছি, মরার একবার দরকার ছিল, দুনিয়াতেই মরে আইছি। আল্লাহু আকবার বলেন। ওই ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ, কথা হইল, মুলাকাত হইল, দোয়া নিলেন নবীজি। চলে গেলেন পঞ্চম আকাশে। যায় দেখেন ওই পঞ্চম আসমানের মধ্যে বসা আছে মুসার ভাই হারুন। দেখা হইল, সাক্ষাৎ হইল। চলে গেলেন ষষ্ঠ আসমানে। আল্লাহর নবী ষষ্ঠ আসমানে চলে গেলে জিবরিল বলে, দরওয়াজা খোলো, কাকে নিয়ে আসছো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনুমতি আসেনি? কয় আছে গো, অনুমতি আছে, আল্লাহ নিজে পাঠাইছে। দরওয়াজা খুললো, তাকায় দেখে মুসা লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার কইতেন না? মুসা পয়গম্বর দাঁড়ায় আছে। মুসা পয়গম্বরের সাথে কথা হইল, পরিচয় হইল। এবার জিবরিল আমিন নিয়ে গেলেন সপ্তম আসমানে। দরওয়াজায় আঘাত করলেন, দরওয়াজা খোলা হইল। আসমানের মধ্যে ওইটা দেখেন একজন বুড়া মানুষ।
এই যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ, 1000 বছরের গুনাহগারেও যদি একটা চুমা খায়া দেয় আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর। হজরে আসওয়াদ একটা দামি পাথর আছে বাবা, আসলে তো হাজরুল আবিয়াদ সাদা পাথর আছেন, মানুষের গুনাহ টানতে টানতে এটা কালো হয়ে গেছে, এই জন্য হাজরুল আসওয়াদ। যারা গেছেন দেখছেন, আল্লাহ আমাকেও দেখাই আনছি, আলহামদুলিল্লাহ বলেন। এটার মধ্যে যদি কেউ একবার চুমা খায় জিন্দেগির সব গুনাহ রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ নিষ্পাপ বাচ্চার মতো বানায়া দেয়। এই দুনিয়ার ঘরকে মানুষ তওয়াফ করে, আর 7 আসমানের উপরে আরেকটি ঘর আছে ফেরেশতারা তওয়াফ করে। দুনিয়ার ঘর বাইতুল্লাহ, 7 আসমানের ঘরের উপরের নাম কি? পারে না, একটাও পারে না। বাইতুল মামুর পারে না। মুরব্বী বাবারা বলছেন, আপনারা তো জানার কথা কমাস কম, আগের মানুষ অনেক এলেম রাখে। এই যুগের মানুষ তো শুধু মোবাইল আর টিভি আর সিনেমা আর গ্যালারি ব্লকিং তাকায় দেখে রাত কাটায় দেয়, কোরআন হাদিস বুঝে না। এই জন্য নবীর নাম জানে না, আসমানি কিতাব 4টা পড়ে ওইটা জানে না, কোন নবীর উপর কোন কিতাব আছে ওইটাও জানে না। আমার বাবারা জানে, ওদের অনেক এলেম আছে, ওদের সিরার সামনে বসলে আমাদের এলেম হাসিল হয়। আল্লাহু আকবার কোন। 7 আসমানের উপর আছে বাইতুল মামুর। বাইতুল মামুর এমন একটা দামি ঘর যেটা সোজা বাইতুল্লাহর উপরে। ওই বাইতুল মামুর জিয়ারত করে আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা, একদিন যেই ফেরেশতা তাওয়াফ করে, একদিনে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। ওই 70,000 ফেরেশতার একজনও জিন্দেগিতে তাওয়াফ করার কোনো সুযোগই নাই। এত এত ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছে। ওই ফেরেশতাদেরকেও আমাদের দার্শনিকরা কিছু কিছু ডক্টরেট লাগেন না মানুষ যারা জিন্দেগিতে ফেরেশতা দেখেন, এই জন্য কেউ বিশ্বাসই করি না। নাউজুবিল্লাহ কইতেন না। বাইতুল মাম ভাই একটু বসলে কষ্ট হবে আপনাদের, একটু মেহেরবানি, হাতে পায়ে ধরে যুবক ভাই একটু মেহেরবানি করে বসে যাই। অনেক মানুষ দাঁড়া রয়েছে, একটু বসে যান। একটু আগে বসি, পিছনে অনেক মানুষ দাঁড়া রয়েছে, একটু আগে বসি। আল্লাহর নবী বলেন, জিবরিল বুড়া মানুষ বাইতুল মামুরের সাথে হেলান দিয়া বসা। কে গো সে? জিবরিল আমিন বলে নবী গো ছিলেন না, ইনি হইল জাতির পিতা খলিলুল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন না, জাতির পিতা কে? জোরে বলেন, জাতির পিতা কে? আরো জোরে বলতে হবে, কে? নাকি অন্য কেউ? জোরে অন্য কেউ? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এই উপাধি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। দুনিয়ার পাপিষ্ঠরাও যদি এই জাতির পিতার লকব লাগাইয়া দাবি করতে চায়, যার জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এমন কোনো গ্যারান্টিও নাই। কথা বুঝছেন? বাংলা বুঝছেন আমার? আর ওদেরকে যদি বাপ বানাইলেন তাহলে আমাদের এলাকা হুঙ্গা হুঙ্গা বুঝেন? বাপ 4 জন, আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন পিতা আছে, বলেন তো কে? জন্মদাতা পিতা। তো জাতির পিতাকে বললাম, এখন কিন্তু আরেক স্লোগান নতুন করে বের হইতেছে, জাতির পিতা হইবার চাইতেছে। নাউজুবিল্লাহ কোন? এটা একটা আকীদা। ওই আকীদা নিয়ে যদি কোনো ব্যবসার ধান্দা করা হয়, মুমিন হিসেবে ঈমানের দাবি তাপ্পর মারতে হবে, তাপ্পর মারতে হবে। শরীয়ত নিয়ে ঢং, কোরআনের বিধান নিয়ে ঢং, নারিং বিরিং আর চলবে না। জোরে কোন ঠিক কিনা? এই নারিং বিরিং এর জবাব দেওয়ার জন্য এই যুগের মাদ্রাসার ওয়াসাতিজা কেরামের ছাত্রের প্রয়োজন নাই, আমার মুরব্বী বাবাদের প্রয়োজন নাই। এই যুগের নওযুবকরাই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আগের যুগের নওযুবকরা বুঝতো না, যাত্রাখানে যাইতো, উরুসে যাইতো, মেলায় যাইতো, বান্নিতে বসতো। এই যুগের যুবক ভাইরা সবাই ওয়াজ মাহফিলে এসে আল্লাহু আকবারের স্লোগান দেয়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং কোরআন হাদিসের বিদ্বেষিতা প্রদর্শন কইরা যদি কোরআন হাদিসের আকীদাকে টেঙ্গে দিতে চাও, এই যুগের যুবক পোলাপান নিজের বুক টান টান করে দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা?
যুগ যুগ পার হইছে, বাতিল আসছে, আল্লাহ তাআলা বাতিলের বিপক্ষে হককে দাঁড় করাই দিছে। বাতিল আসছে, ফেরাউন হককে দাঁড় করে দিছে আল্লাহ তাআলা, মুসা পয়গম্বর। বাতিল আসছে নমরুদ, হক হিসেবে দাঁড়ায় গেছে ইব্রাহিম খলিলুল্লাহ। বাতিল আসছে আবু জেহেলের রূপ নিয়া, হক হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে নমরুদের তো খোদা ছিল না, ফেরাউনের তো খোদা ছিল না, আবু জেহেল উতবা সাইবের খোদা ছিল না, মুসার খোদা ছিল, ঈসার খোদা ছিল, ইব্রাহিমের মালিক ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর মালিক ছিল। কিয়ামত পর্যন্ত বাতিল আসবে। যুবক ভাই, রক্তের তরতাজা রক্ত নিয়ে, সাহসিকতা নিয়ে দাঁড়ায় যাইবা, বিশ্বাস করবা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে তোমার সাথে আছে কে? আল্লাহ। জোরে কে আছে? ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে কোন ঠিক কি না? ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য যুবক ভাইদেরকে অঙ্গীকার ওয়াদা, যুগ পার হইতেছে, আবারও অন্ধকার কুয়াশার মতো কোরআন বিদ্বেষীরা মাঠে নেমে পড়তেছে। মাদ্রাসার মসজিদকে বন্ধ করে দেবার চাইবো, ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেবার চাইবো। যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে চাই, যদি এরকম স্লোগান কখনো চলে আসে, তাইলে রক্তের দমদমা, রক্তের তরতাজা রক্তের সাহসিকতা বুক ভরা নিয়ে রাস্তায় মাঠে নেমে এই মাদ্রাসার আসাতে কেরামে হাত ধরে স্লোগান দিতে রাস্তায় নামতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কার নবী বলেন ছিলেন না, জিবরিল বলেন ছিলেন না, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সামনে আবার ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে। আল্লাহর নবী বলেন, জিবরিল এরা আবার কারা? জিবরিল বলে, নবী গো, এরা হচ্ছে ওই সমস্ত মায়ের বুক চিরা কলিজা পরা সন্তান, যাদেরকে মা বাবা অনেক কষ্ট কইরা, বিশেষ করে মা গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন, জন্ম হইছে তো মৃত্যুবরণ করছে। আল্লাহর নবী গো, ওই সমস্ত ছোট ছোট সন্তান যারা মাসুম অবস্থায় মরছে, ওরা যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহর সাথী বানায় এইখানে হাজির করে দেয়। আল্লাহ পাক বলেন, তার মানা ও বাবা, যাদের সন্তান হারাইছে আপনারা কিন্তু বদনসিব না, আপনাদের খুশনসিব। কারণ আপনাদের একটা বাচ্চা ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু খেলার সাথে হয়ে গেছে। হাসরের ময়দানে নবী বলেন, যারা ছোট বাচ্চা হারাইছে মাসুম অবস্থায়, যাদের বাচ্চা ইন্তেকাল করছে, হাসরের ময়দানে ওই বাচ্চার মা বাবাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। আল্লাহর রাসূল এবার চইলা গেলেন, জিবরিল আমিন আল্লাহর রাসূলকে নিয়ে এবার সামনে পথ চলেন। যাইতে 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 এবার সিদরাতুল মুনতাহা, লম্বা ঘটনা সংক্ষেপে বলে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। সিদরাতুল মুনতাহা গেলেন আল্লাহর নবী। সিদরাতুল মুনতাহা মানা একটা বড়ই বৃক্ষ, সিদরাতুল মানা বড়ই বৃক্ষ, আর মুনতাহা মানা শেষ, তার মানে আর সামনে যাইবার কোনো জায়গা নাই। সিদরাতুল মুনতাহা গেলেন, এবার জিবরিল আমিন নবীকে বলেন, নবীকে এবার আপনি জানাবি না। আল্লাহর নবী বলে, জিবরিল সফর করায় ভ্রমণ করায় এই পর্যন্ত নিয়ে আসছো, বুকে সাহস হারায় ফেলছি, একা যাইমু নাকি? আল্লাহর নবী গো, সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার আমার কোনো অনুমতি নেই। যদি আমি সিদরাতুল মুনতাহা থেকে একটা পা কদম সামনে বাড়াই, আমি কিন্তু সাহস হারায় ধ্বংস হয়ে যাবো গা। আল্লাহর নবী আবার সিদরাতুল মুনতাহা জিবরিলকে রাইখা আরশে আজিমে যাবেন, সামনে চলতেছেন, একটু সামনে যায়া দেখেন আরেকটা শাজারাতুল ইয়াকিন, একটা বৃক্ষ। ওই বৃক্ষের নিচে একজন মানুষ বৈশা বৈশা পাতা গনে আর পাতা তাকায় দেখে। আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা। শেষ না তাকায়া নবীর সালামের জবাব দিল, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকাস সালাম। আল্লাহর নবীজি তার সামনে তত কিছুক্ষণ দাঁড়ায়া তার সাথে কথা বলতে চান, সে কথা বলতে চায় না। আল্লাহর নবী বলে, একটু তাকায় দেখো না, আমি হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।
নবী বলে আপনি কে, আপনি এখানে কে করেন? ওই যে গাছের বিক্রির পাতাগুলা দেখি, আমি হইলাম আজরাইল। আল্লাহর পক্ষ থেকে আমাকে মুতায়াম করা হয়েছে বৃক্ষের নিচে বৈশা বৈশা আমি গাছের পাতাগুলা দেখি গো নবী। ওই গাছের পাতার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, কার কখন মৃত্যু হবে তার নাম লেখা আছে, মৃত্যু তারিখ লেখা আছে। আমি পাতাগুলা তাকায় তাকায় দেখি, যখন তার ডেট শেষ তখন পাতাটা হলুদ হয়ে যায়। আমি সাথে সাথে তার নামটা ধইরা তাকে কবজ করবার আনবার জন্য চলে যাই। আল্লাহর নবীজি তার কাছ থেকে বিদায় নিয়ে সামনে চলতেছেন, আরশে আজিম পর্যন্ত ছুঁয়ে গেছেন। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ নীরবমনা। আল্লাহর নবী ভয়ে কান্ত হয়ে গেলেন, আওয়াজ আসছে, নবী গো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনি আল্লাহ তাআলার আরশে মহল্লার কাছে চলে আসছেন। আল্লাহ তাআলা নিজে আপনার সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীকে আসমান, সাত আসমানের উপর নয়, শুধু আরশে মহল্লা পর্যন্ত নিয়ে গেলেন। আরশে মহল্লায় দেখেন, আপনার আমার নবীকে আরশে মহল্লায় নিয়ে গেলেন। আরশে মহল্লার উপরে, আল্লাহর আরশের উপরে, আরশে আজিমের উপরে আর কোনো কিছু নাই, আর কোনো জায়গা নাই। এবার আল্লাহর নবীজির মাথার উপরে আছে আরশ, আর আল্লাহর নবীজির পায়ের নিচে আছে সাত আসমান, সিদরাতুল মুনতাহা, পুরা জমিন। তার মানে পুরা জমিনকে আল্লাহ তাআলা নবীজির কদমের নিচে রেখে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন মক্কার কাফেররা, আবু জেহেলরা আমার নবীরে সাধারণ মনে করে, স্বাভাবিক মনে করে, পাগল মনে করে, নাদান মনে করে। আমি দেখাই দিলাম আমার নবীকে আরশে আজিমে আইনা তার পায়ের নিচে আবু জেহেলকে রাখলাম, উতবাকে রাখলাম, সাইবাকে রাখলাম, সাত আসমান সাত জমিনকে রাখলাম, সব মাখলুকাতকে আমি আমার নবীর কদমের নিচে নিয়ে নিলাম। আল্লাহ, নবীর ইজ্জত, নবীর একটা ইজ্জত, তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই তো নিলেন। আল্লাহর নবীকে এবার আল্লাহ তাআলা সোজা পর্দাবিহীন কথা বলেন। সব নবীরা, অনেক নবীরা আল্লাহর সাথে কথা বলেছে। মুসা কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, নবী হইয়া আল্লাহর সাথে কথা বলেছে। কতবার চেষ্টা করছে আর কতবার আরজু পেশ করছে। শেষবারও আরজি করছে, আল্লাহ পাংজুরনি, আমার একটু দেখা দেন, আমি আপনার দেখতাম চাই। আল্লাহ বলে লাং তারানি, পারবা না। এরপরও মানে না মুসা, তো মুসা জলিলুল কদর পয়গম্বর, জালালিয়তের তবিয়ত যখন ইজহার হয়ে যায় তখন রাগ আর গুসা চলে আসে। আল্লাহ একেবারে রাগে বলতেছে, আপনি কেমন আমার বন্ধু, কেমন আমার প্রভু, আমি আপনাকে দেখতে পারি না? আল্লাহ বলবেন না? আল্লাহ বলে তাহলে দেখবা, তাহলে আমাকে সোজা দেখতে পারবো না, ওই পাহাড়ের দিকে তাকাও। পাংজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহর পয়গম্বর পাহাড়ের দিকে তাকালেন। আল্লাহ বলেন আমাকে সোজা দেখবে না, আমি নূরের তজল্লি ছেড়ে দিব। আল্লাহ তাআলা নূরের তজল্লি ছাড়লেন। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে অজ্ঞান হয়ে 40 দিন পড়ে গেলেন। আপনার আমার পয়গম্বর বিশেষ একটা ইজাজ, ইজাজ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মুজিজাটা যে আল্লাহ সুজা নবীর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আর কোন নবীর বেলায় জমিন থেকে আরশে আজিম পর্যন্ত মেরাজের কোনো স্মৃতি নাই, কিন্তু আপনার আমার নবীকে মেরাজ করে আল্লাহর রাসূলকে আসমান পর্যন্ত পৌঁছেন। কেন জানেন? এই হিকমত সান্ত্বনা দেওয়ার জন্য। অন্যদিকে অনেক নবীরা জন্মগ্রহণ করছে, বাবা পাইছে, মা পাইছে, আত্মীয় স্বজন পাইছে, আদর যত্ন পাইছে। আপনার আমার নবী ইয়েতিম হইয়া দুনিয়াতে আসছেন। এই জন্য কোনো বুজুর্গরা এমন কথাও বলেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খাচ্তেছেন, ছোট বাচ্চা নবী খাচ্তেছেন। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, বৌমা খান্দেন কেন? খাচ্তেছি এই জন্য, ছেলে আমার হাঁটতে শিখছে। যদি তার বাবা থাকতো তাইলে তার বাবা তাকে আঙ্গুলে ধইরা পার্কে নিয়ে যাইত। আল্লাহু আকবার কোন। তাকে একটা খেলনা দিত, তাকে একটা পুতুল কিনে দিত, আদর যত্ন করতো। তার তো বাবা নাই, এই কারণে চিন্তায় কাঁদতেছি। তো আওয়াজ আসছে, আমেনা বাজারে নিয়ে গেলে প্লাস্টিকের খেলনা দিবে, মাটির পুতুল দিবে, অপেক্ষা করো। তোমার সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এই বাজারের খেলনা দরকার নাই, সাধারণ পার্কের দরকার নাই, 20 টাকা দামের টিকিটের দরকার নাই। আমি আল্লাহ সুজা জমিন থেকে সর্বশ্রেষ্ঠ পার্ক আসমান পর্যন্ত পৌঁছে দেব। আল্লাহু আকবার।
নবী আরশে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, ফিরে আসবেন। আল্লাহ বলেন আমার জন্য কি আনলা? তো নবী বলেন কি আনবো? আল্লাহ এলকা করে দিলেন। আল্লাহর নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আপনার সব প্রশংসা আর আপনার জন্য সব ইবাদত, আপনার সব গুণকীর্তন। আল্লাহর নবী বলেন তাইলে আল্লাহ তাআলা বলেন তাইলে আমি তোমাকে কি দেব? তো আল্লাহ বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন হে নবী তোমার উপর শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপর বর্ষিত হোক। আল্লাহু আকবার কোন। নবীজি তখন নারাজ হয়ে গেলেন, হে আল্লাহ শুধু আমার জন্য, শুধু আমার জন্য? আপনার নবী আমার নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী দেখেন। আরশে আজিমে যাওয়ার পরও আপনাকে বলে নাই। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমে যাওয়ার পরও আপনাকে বলে নাই, আমাকে বলে নাই। আর কি রকমের উম্মত আপনি আমি হইছি? নবীর ইজ্জতের উপর হামলা হয়, নবীর খতমে নবুয়তের উপর হামলা জামলা হয়। মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু ঘরে বসে থাকি, নবীর ইজ্জত রক্ষার জন্য মাঠে নামতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেন হাম মুসলমান গো, हम मुसलमान हो, हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। নামে মাত্র ইমানদার তো, এই জন্য এই সাহস নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। বাকি আলোচনা বাকি থাক, যতটুকু বললাম এর উপর আমল করি। সর্বশেষ যেই কথাটা, এই মেরাজে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ উপহার যেটা দিলেন সেটা হচ্ছে নামাজ। 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহর নবী মুসার সাথে সাক্ষাৎ হইল, যাও ইরজি ইলা রাব্বিকা, যাও তুমি তোমার রবের কাছে যাও। 50 ওয়াক্ত নামাজ পারবো না, পারবো না। আমার উম্মত 3 ওয়াক্ত পারছেন। আল্লাহু আকবার বলেন। নবী একবার গেছেন, 5 ওয়াক্ত কমাইছেন, আবার আসছেন, আবার গেছেন, আবার আসছেন, আবার গেছেন, 9 বার গেছেন। 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমায় আনছেন। নবীজি প্রথমবার একবার গেলেন, আবার 9 বার গেলেন। নবীজির মেরাজটা কয়বার হইল? জোরে বলেন কয়বার? ষষ্ঠ আসমান থেকে নবীজি 9 বার যাওয়া আসা করছেন, প্রথমবার একবার তো আছে, তাইলে 10 বার নবীজির মেরাজ। আপনার আমার নবীর মেরাজ 10 বার হয়েছে। আপনার আমার জন্য কি মেরাজ নাই? ওই যে নবীজি বুরাকে উঠতে চাইছিলেন না, আল্লাহ তাআলা তখন আহ্বান ছিল, নবী তুমি তো সশরীর জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছবা, আর আমি তোমার উম্মতের জন্য মেরাজ রাখলাম, যাও আসসালাতু মিরাজুল মুমিনিন। এই জন্য মুমিন বাবা, আপনি মেরাজ অর্জন করতে চান, নামাজ সালাত মসজিদে এসে জামাতে পড়ে যান। আপনার নামাজটা আল্লাহ তাআলা নবীর মেরাজের সমতুল্য করে সওয়াব দান করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।